আজকের ভিডিওতে কিন্তু মূলত তিনটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয়টা হচ্ছে যেটা আমি হেডিংয়ে দিয়েছি, সাবধান মোহনবাগান। দ্বিতীয় বিষয় হচ্ছে কেরালা ব্লাস্টার ম্যাচ নিয়ে, বেসিক্যালি কেরালা ব্লাস্টার টিমটাকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে নেবো। আর সাহালের চোট নিয়ে আপনারা অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন, সেটা সম্পর্কে কি খবর আছে, কি আপডেট আছে, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চলে আসি সাবধান মোহনবাগান। আপনারা অনেকেই ভাবছেন যে ব্যাপারটা কি, সাবধান মোহনবাগান কেন? ব্যাপারটা হচ্ছে চারদিকে সমস্ত ইউটিউব চ্যানেলে এবং সমর্থকদের মধ্যে কিন্তু একটা উৎসাহের জোয়ার দেখা যাচ্ছে। অনেক জায়গায় বলা হচ্ছে যে লিস্টন মনবীর জুটি এই মুহূর্তে কেন মোহনবাগানের ইতিহাসের অন্যতম সেরা উইংয়ের জুটি। এই মোহনবাগান টিম অপ্রতিরোধ্য, একে আটকানো সম্ভব নয়। মলিনা অসাধারণ কোচ, মলিনার মতো কোচ পাওয়া যায় না। মোহনবাগানের এই টিমকে হারানো ভারতের কোনো ক্লাবের পক্ষে সম্ভবই নয়। তো আমি বলবো যে যেরকম মলিনাকে নিয়ে গো ব্যাক মলিনা গেল রব উঠেছিল, তখনও আমি বিষয়টা নিয়ে বলেছিলাম যে এক্ষুনি এরকম করার কোনো মানে হয় না। এখন আমি একই কথা আপনাদের বলবো যে এক্ষুনি এত লাফালাফি করারও কোনো মানে হয় না। হাফ সিজনও পার হয়নি, যে কোনো ম্যাচে কনসেন্ট্রেশনের ঘাটতি বা আত্মতুষ্টির জন্য আমাদের কিন্তু ভয়ঙ্কর রেজাল্ট হয়ে যেতে পারে, এবং এটা পার্ট অফ গেম। যে কোনো গেমে আমরা হারতেও পারি, এটা ফুটবল। এটা এরকম নয় যে আমরা ভালো টিম, আমরা ভালো খেলছি মানে আমরা বাকি যত ম্যাচ আছে সব ম্যাচ জিতবো। তো আমি সমর্থকদের কাছে রিকোয়েস্ট করব, পেশেন্স রাখুন। টিম ভালো খেলছে, এইরকম হেডিংগুলো দেখে আমারও খুব ভালো লাগছে, মন আনন্দে ভরে যাচ্ছে। কিন্তু অপরদিকে এই কথাটাও ভাবছি যে কোনোভাবে আত্মতুষ্টি না হয় প্লেয়ারদের বা তাদের ম্যানেজমেন্ট করে যে টিমটা, তাদের মধ্যে যেন কোনোভাবে আত্মতুষ্টি না আসে। তারা যেন এইরকম ভাবনা চিন্তার মধ্যে না যায় যে আমাদের টিম সেরা টিম, কেউ হারাতে পারবে না, এই রকম ভাবনা চিন্তা যেন না হয়। তারা যেন সাবধানে থাকে, মনে করে যে কোনো টিম যে কোনো দিন আমাদের হারাতে পারে, সেই বুঝে ম্যাচটা খেলে। তাই আমি মোহনবাগান সমর্থকদের সকলকেই সাবধান বাণী দিতে চাই যে আনন্দ করুন, টিম জিতেছে খুব ভালো কথা, কিন্তু এখনই এটা সর্বকালের সেরা টিম, এই টিম অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে, এই রকম ধরনের ভাবনা চিন্তা আনবেন না। যখন আমরা লিগ শিল্ড একদম কনফার্মেশনের দিকে এগিয়ে যাব, বা বলতে পারেন আমাদের মার্চ মাস পড়ার সময় মোটামুটি একটা ক্লিয়ার ভিশন চলে আসবে, তখন এটা নিয়ে আমরা বলতে পারি চ্যাম্পিয়ন হব কি হব না ইত্যাদি ইত্যাদি। এখন শুধু ম্যাচগুলো এনজয় করে যান, মোহনবাগান যেটা খেলছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন, তার বাইরে অতিরিক্ত উৎসাহের দরকার নেই। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আপনাদের কি মতামত আপনারা জানাবেন। নেক্সট চলে আসি কেরালা ব্লাস্টারকে নিয়ে। এবার অনেকেই মনে করছেন যে কেরালা ব্লাস্টার তো আর এমন কিছু টিম নয়, কেরালা ব্লাস্টার অনেক ম্যাচ হেরেছে, কখনো কখনো জিতেওছে, কনসিস্টেন্সি নেই। তো আমি সব কিছুই মেনে নিচ্ছি যে হ্যাঁ সত্যি আপনারা যা বলছেন বা যেটা হচ্ছে সেটা বাস্তব, যে ওদের কনসিস্টেন্সি নেই, ওরা হারছে, সব ঠিক আছে। কিন্তু ওদের টিমে এমন কিছু প্লেয়ার আছে বা টোটাল যে টিমটা আছে সেই টিমটা কিন্তু কখনোই খারাপ টিম নয়, রেজাল্ট যাই হোক না কেন। নোয়া সাদুই, আদ্রিয়ান লুনা, তার সঙ্গে অ্যাটাকে থাকছে জেসুস হেমিনেস, সে তো একরকম বক্স স্ট্রাইকার, তা না হলে কোয়ামে পেপড়া, সেও মারাত্মক ভালো স্ট্রাইকার। এবার টিমটা প্রপার কম্বিনেশন পাচ্ছে না, প্রপার ছন্দে আসতে পারছে না, তাই তারা এরকম একটা ভয়ঙ্কর রেজাল্ট করছে, এটা বলা যায়। কিন্তু ছন্দ পেলে এই টিমটা কিন্তু অনেক টিমকে হারাতে পারে, সেই ক্ষমতাটা এই টিমের মধ্যে আছে। যদিও কেরালা ব্লাস্টারের সঙ্গে আমাদের রেকর্ড আমাদের পক্ষেই কথা বলছে, ম্যাক্সিমাম ম্যাচই আমরা জিতেছি। কেরালা ব্লাস্টার গতবার এসে একটা ম্যাচ এখানে জিতেছিল, কিন্তু তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সফল হয়েছি। তো এইটা আমাদের ফরে আছে, প্লাস আমাদের বর্তমান ফর্ম, আমাদের যে জয়ের দৌড়, এগুলো বলতে পারেন আমাদের পক্ষে আছে, এগুলো স্ট্যাটিস্টিক্স। কিন্তু মাঠে খেলা সবসময় স্ট্যাটিস্টিক্স মেনে হয় না, তাহলে কোনোদিনই কোনো দুর্বল টিম কোনো বড় টিমকে হারাতে পারতো না। তো এই জায়গাটা আমাদের সাবধান থাকতে হবে। নোয়ার স্পিড কিন্তু আলাদিন আজারের থেকে বেশিই বলতে পারেন, বা কাছাকাছি, খুবই কাছাকাছি বলা চলে। তাও আমি বলবো নোয়ার স্পিডটা অনেকটা বেশি, নোয়ার ক্রিয়েটিভিটি কিছুটা বেশি, নোয়ার দূর থেকে শটগুলো কিন্তু মারাত্মক ডেঞ্জারাস শট। লিস্টনের মতো বললেও ভুল হবে, কারণ লিস্টন যেটা মারে সেটা মারাত্মক মারে, কিন্তু বেশ কিছু বাড়ি ও মারে সেগুলো বইয়ের মধ্যে থাকে না, তিন কাঠিতে থাকে না। কিন্তু নোয়া সাদুই ম্যাক্সিমাম যে শট মারে সব কটাই তিন কাঠির মধ্যে থাকে। গোলকিপার ফিস্ট করে দেয়, আটকে দেয়, সেটা পরের ব্যাপার।
কিন্তু যে প্লেয়ারটা ওদের এই মুহূর্তে টোটাল ফর্মে নেই সেটা হচ্ছে আদ্রিয়ান লুনা, কিন্তু এই প্লেয়ারটা আমাদের গ্রেগ স্টুয়ার্টের মতোই। আপনারা অনেকে হয়তো বলবেন না আপনি কার সঙ্গে কার তুলনা করছেন, একদম নয়। আপনি যদি আগের আদ্রিয়ান লুনার খেলা দেখে থাকেন তাহলে আপনিও বলবেন গ্রেগ স্টুয়ার্ট আর লুনা একদমই কাছাকাছি কোয়ালিটির প্লেয়ার। গ্রেগ স্টুয়ার্ট ফর্মে রয়েছে, দারুণ খেলছে, লুনা সেইভাবে ফর্মে নেই, তাই তার খেলার আমরা 50% 40% দেখতে পাচ্ছি। তার মধ্যেও ও যে বিষাক্ত ক্রসগুলো রাখছে সেই ক্রসগুলো কিন্তু হেমিনেজকে জাস্ট মাথায় ঠেকাতে হচ্ছে বা একটা টাচ দিতে হচ্ছে, ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তো একদিক থেকে নোয়া সাদোই আর একদিক থেকে অ্যাদ্রিয়ান লুনা, আর মাঝখানে হেমিনেজের মতো স্ট্রাইকার বলুন বা কমে পেপরার মতো স্ট্রাইকার বলুন, তাদের কাছে যখন ঠিকানা লেখা পাসগুলো বা ক্রসগুলো আসছে তাদের শুধু টাচ করতে হচ্ছে। এই জায়গাটা সব থেকে বেশি ডেঞ্জারাস। এবার আমরা যদি ওদেরকে সেই ক্রসগুলো তুলতে না দিতে পারি সেটা তো আমাদের ক্রেডিট, সেটা আলাদা বিষয়, কিন্তু তার মধ্যেও এটা তো সম্ভব নয় যে একটাও তুলতে দেবো না। তবে লুনা বা নোয়া যদি ওদিক থেকে ক্রস বাড়ায় আর ঠিকঠাক বাড়ায় তাহলে একটাই না। এবং লাস্ট বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার যে ম্যাচটা দেখলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেঙ্গালুরুর ডিফেন্স আপনারা সকলেই জানেন যে ভীষণ স্ট্রং, তা সত্ত্বেও কিন্তু ওরা দুটো গোল করেছে। তো এই দিকটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে ওরা কিন্তু ডিফেন্স ভাঙতে পারে। তো প্রচণ্ড শক্ত ডিফেন্সও ওরা ভাঙতে পারে, সেই ক্ষমতাটা ওদের টিমের মধ্যে রয়েছে। এই দিকটা আমাদেরকে ভাবতে হবে এবং এটা আমাদেরকে ভাবাবেও। আর একটা বড় সমস্যা হচ্ছে মোহনবাগান নামটার সাথে। মোহনবাগান নামটা যখনই অপোনেন্টের সামনে আসে অপোনেন্ট আর নর্মাল খেলে না, অপোনেন্ট আগে ডিফেন্স সামলায় তারপর অ্যাটাকে যায়। তাদের যে নর্মাল খেলা সেটা যদি তারা খেলে তাহলে আমি বলবো যে হ্যাঁ ওরা কি করবে দেখা যাবে, আমরাও অনেকগুলো গোল করব, ওরা দুটো করবে তো আমরা 4টে করব। কিন্তু আমি ম্যাক্সিমাম টিমকেই দেখছি তারা সকলেই ঘর বাঁচিয়ে খেলছে মোহনবাগানের বিরুদ্ধে, অন্য টিমের বিরুদ্ধে তারা অন্যরকম খেলছে, নর্মাল খেলা খেলছে। আমাদের বিরুদ্ধে এলেই তারা সবাই মিলে ডিফেন্স আটকানোর দিকে বেশি জোর দিতে শুরু করে দিচ্ছে। ফলে মোহনবাগানের সাফল্যটা এই ক্ষেত্রে কিছুটা কাঁটা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে নিজেদের ক্ষেত্রেই। তবে আরও একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে ফ্রি কিক বা সেট পিস বলতে পারেন। ফ্রি কিক পেলে কিন্তু আদ্রিয়ান লুনা যেখান সেখান থেকে ফ্রি কিক ঢুকিয়ে দিতে পারে, সেই ক্যাপাসিটিটা ওর এখনও আছে। হ্যাঁ, গোলকিপার যদি সেটা ফিস্ট করে দেয় আলাদা কথা, কিন্তু ও রেখে দেবে, আমাদের প্লেয়ারদের মতো গ্যালারিতে মারবে না। তো এক কথায় বললে কেরালা ব্লাস্টার কিছুটা হলেও মাথা ভারী টিম, ওদের ডিফেন্সের থেকে অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল, এবং মাথা ভারী টিম যেহেতু গুঁতিয়ে দিতেই পারে, গুঁতিয়ে দিয়ে ফেলে দিতে পারে। তো আমাদেরকে উল্টো স্ট্র্যাটেজি নিতে হবে, মানে ওদের ডিফেন্সের ওপর অ্যাটাক করতে হবে, আমাদেরকেও অ্যাটাক বাড়িয়ে যত বেশি সম্ভব গোল তোলা যায় বা যত বেশি অ্যাটাক করা যায় সেই দিকটায় জোর দিতে হবে। সেক্ষেত্রে ওদের অ্যাটাকটা কিছুটা নষ্ট হবে, যে ওরা যদি আমরাই কন্টিনিউয়াস অ্যাটাক করে যাই ওরা অ্যাটাক সামলাবে না, আমাদের ওপর অ্যাটাক করবে। এবং কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রেও কিন্তু কেরালা ব্লাস্টার যথেষ্ট ভালো খেলছে। আমি দেখলাম যে কয়েকটা ক্ষেত্রে কাউন্টার অ্যাটাকগুলোকে খুব সুন্দরভাবে ওরা ইউটিলাইজ করছে, এবং পরপর ম্যাচ হারার ফলে টিমটা কিছুটা কোণঠাসা হয়ে আছে। টিমটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, যথেষ্ট ভালো কোচ, তিনিও পরপর ম্যাচ হেরে কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন, তিনিও চাইবেন ঘুরে দাঁড়াতে। তো ধরবো আর হারিয়ে দেবো এই বিষয়টা কিন্তু হবে না। তো এক কথায় বলতে গেলে হাড্ডাহাড্ডি বিশাল লড়াই হবে, কি হবে সেটা এখন থেকে বোঝা যাচ্ছে না, মনে তো হচ্ছে না যে বিশাল হাড্ডাহাড্ডি লড়াই হবে মোহনবাগানের আগের ম্যাচগুলোর পারফরমেন্সটা দেখে। তবে মোহনবাগানকে খুব সাবধানে খেলতে হবে, এবং ডিফেন্সটা যদি আমরা গত কয়েকটা ম্যাচের মতো সলিড রাখতে পারি তাহলে বাকি কাজটা আমাদের অ্যাটাকাররা করে দেবে, এইটুকু বিশ্বাস আমার আছে। আমি আত্মবিশ্বাস মানে ওভার কনফিডেন্সের কথা বলছি না বা আত্মতুষ্টির কথা বলছি না, কিন্তু বর্তমানে যে খেলাটা দেখছি তাতে এইটুকু বিশ্বাস আছে যে মোহনবাগান অ্যাটাকাররা হয়তো, যদি মোহনবাগান ডিফেন্স সলিড থাকে তারা কিন্তু ম্যাচটা বার করে দিতে পারবে অ্যাটাকাররা। আবার যে ম্যাচটাই মনে হয় এই ম্যাচটা তো আমরা জিতে যাব, অসুবিধে নেই, সেই ম্যাচটাই সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। এটা বহুদিনের অভ্যেস, মোহনবাগানের বহুদিনের খেলা দেখেছি, তাতেও এটা হয়েছে যে ম্যাচটা মনে হয়েছে যে ধর এ আর কি করবে, সেই ম্যাচটা করতে গিয়ে আমরা ড্র করে বা ম্যাচ হেরে বসে রইলাম। তো সাবধান থাকতে হবে। আর লুনা এতটাই ক্রিয়েটিভ প্লেয়ার, ওকে মাঝমাঠে ওপেন খেলতে দিলে হবে না, তাহলেই ও কিন্তু মাঝমাঠে দখল নিয়ে আমাদের মাঝমাঠটাকে মানে কি বলবো পর্যুদস্ত করে ছেড়ে দেবে। নেক্সট যদি চলে আসি সাহালের চোট নিয়ে, দেখুন সাহালের চোট নিয়ে যেটুকু আপডেট পাওয়া গেছে সেটা হচ্ছে সাহাল প্র্যাকটিস করছে এবং সেখানে তার কোনো চোট দেখা যায়নি। তার মেডিকেল রিপোর্ট, তার ছোটোখাটো চোট আছে কিনা, তার চোটটা এক্স্যাক্টলি কতটা ছিল সে সম্পর্কে কোনো ইনফরমেশান পাওয়া যায়নি।
তবে যেহেতু টিমের সাথে নর্মাল প্র্যাকটিস করছে এইটুকু আমরা ধারণা করতে পারি যে না সেরকম কোনো ভয়ঙ্কর ব্যাপার নয় বা সাহাল ম্যাচ মিস করবে এরকম সিচুয়েশান নয়। তো সাহালকে নিয়ে আশা করছি কোনো সমস্যা নেই। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।